আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে ইয়া কাবিরু। এই শব্দটি 41 বার পাঠ করে পরে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে খাইলে কি হয় সেটা জানলে নিশ্চয়ই আপনি অবাক হবেন যে এই ছোট দোয়া, সহজ দোয়া, এটার কার্যকারী ক্ষমতা অনেক বেশি। সেই সমস্যায় সমাধান হবে যে সমস্যাগুলোর মধ্যে আমরা এখন বর্তমানে বেশি রয়েছি। ঠিক আছে, এটি কিভাবে সমাধান করা যায়, কিভাবে কোন নিয়মে পড়ে খাইতে হবে, সবই আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ দূরে থেকে এবং কাছে থেকে খুব সহজে করা নিতে পারেন। এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরে থেকেও করা যায়। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এটা আমার মোবাইল নাম্বার, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। যেহেতু এই নাম্বারে অনেকে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত সমস্যা বেশি যুক্ত হওয়ার কারণে সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিয়েছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথেও ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি। আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআনুল কারীম থেকে আপনি দূরে থেকেও করা নিতে পারেন, কাছে আইসাও যোগাযোগ করে করা নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আসুন, ইয়া কাবিরু এই শব্দটি কে না বলতে পারে? সবাই বলতে পারে। আমার সাথে যদি 3 বার বলেন এখনই আপনার মুখস্থ হয়ে যাবে। আমার সাথে বলেন, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু। এখনই মুখস্থ হয়ে গেছে আপনার নিশ্চয়ই। তো আপনি ইয়া কাবিরু এই শব্দটির আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেজোড় সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, 3 বার, 5 বার কিংবা 7 বার। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ, এটাও পাঠ করতে পারেন। কিংবা নামাজের মধ্যে যে আমরা দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম, সেটাও পাঠ করতে পারেন। পাঠ করার পরে 3 বার, 5 বার কিংবা 7 বার বেজোড় সংখ্যায় দরুদ পাঠ করার পরে ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু এই শব্দটা 41 বার পরে পাঠ করে কোনো খাদ্য দ্রব্যের মধ্যে, যেটা খাওয়া হালাল জায়েজ, এরকম কোনো হালাল খাবারের মধ্যে যায়, ফু দিয়ে এই খাবার যদি স্বামী কিছু খান এবং স্ত্রী কিছু খান, অথবা স্ত্রী স্বামী দুজনে মিলে একটু একটু যদি খান, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের উসিলায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে অনেক মিল, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দিবে। একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। ঠিক আছে, বর্তমানে দেখা যায় স্বামীকে রেখে স্ত্রী পরকিয়া করে কিংবা স্ত্রী রেখে স্বামী পরকিয়া করে। আমি মনসুরুল হক মফিদি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবত তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে সাক্ষাৎ আইসা বলেন, দূরে থেকে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে কথা বলেন, তাদের মনের কথাগুলি বলেন। তো সেই জন্য জানি যে বর্তমানে এই সমস্যাগুলো অনেক বেশি। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত খুবই কম, দাম্পত্য জীবনে সুখ এটা কম, পরকীয়ায় ভরে গেছে। ঠিক আছে, তো এটা যদি আপনি আমল করেন, এই খাবারের মধ্যে ফুদে যদি খান, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সকল প্রকার পরকীয়া দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দিবে, তৈরি করে দিবে। ঠিক আছে, তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যদি শেয়ার করতে পারেন তাহলে শেয়ার করে দিবেন। আপনার দিনী ভাই বোনেরা যারা সমস্যার মধ্যে আছেন তারাও যাতে
দেখে আমল করে সমস্যা থেকে সমাধান নিতে পারে। এবং আপনার যে কোনো কথা আমি সরাসরি মনসুরুল হক মফিদি কোনো পিএস দিয়ে কথা বলেন, আমি নিজেই কথা বলি। আমার সাথেও আপনি যে কোনো বিষয় শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজও আপনি আল্লাহর রহমতে খুব সহজে করে নিতে পারেন সরাসরি কোরআন থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গায়বী সাহায্যের মাধ্যমে সমাধান দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।